الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه هو البر الرحيم আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম মুসলিম উম্মার ক্লান্তি লগ্নেও আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে জুমার মতো পবিত্র দিনে তারই ঘর মসজিদের মতো পবিত্র স্থানে এসে জুমা পূর্ববর্তী কোরআন ও হাদিসের মজমায় বসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকের জুমার এই সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আর শোনার চেষ্টা করব তা হলো মসজিদুল আকসা মুসলমানদের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন, এই বিষয়টা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি যে ইহুদিরা মুসলমানদের উপরে বড় বড় নির্যাতন আর অত্যাচার চালাচ্ছে সেই ইহুদিদের সম্পর্কেও খুবই সংক্ষেপে জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মসজিদুল আকসা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এর অনেকগুলো কারণ আছে। শুধুমাত্র মসজিদুল আকসা গুরুত্বপূর্ণ কেন এটা নিয়েই 2-3 জুমা হওয়া দরকার, কিন্তু সময়ের দাবি অনুযায়ী আমরা খুব সংক্ষেপে কয়েকটি পয়েন্ট বলে ইনশাল্লাহ আমরা মূল আলোচনার দিকে যাব। মসজিদুল আকসা গুরুত্বপূর্ণ হওয়ার 1 নম্বর কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উদিআ আউয়াল, পৃথিবীতে কোন মসজিদ সবার আগে হয়েছে, প্রথমে হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল হারাম। মসজিদুল হারাম অর্থাৎ কাবা বাইতুল্লাহ, এটা হলো পৃথিবীর প্রথম মসজিদ। তাহলে ভাই বলেন তো পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? কাবা বাইতুল্লাহ, এটা হলো পৃথিবীর প্রথম মসজিদ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এর পরে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদুল আকসা। দ্বিতীয় মসজিদ কোনটা বলেছেন রাসূল? মসজিদে আকসা। আমরা মুসলমানেরা ভাই এই যে কয়জন ভাই আছি, একদম পরিপূর্ণ মনোযোগ দিয়ে যদি আপনারা আলোচনা শুনেন
ইনশাআল্লাহ আমি যে কষ্ট করে আলোচনাটা রেডি করেছি, আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমরা বুঝতে পারবো যে কেন আজ আমরা নির্যাতিত নিপীড়িত, আমাদের গ্যাপ কোথায়, আমাদের করণীয় কী হওয়া দরকার। প্রিয় ভাই, তো রাসূল বললেন পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? কাবা। দ্বিতীয় মসজিদ কোনটা? মসজিদুল আকসা। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই মসজিদের মধ্যে ব্যবধান কত বছরের ব্যবধান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 বছরের ব্যবধান। প্রথম মসজিদ কাবা, দ্বিতীয় মসজিদ মসজিদ আকসা, এই দুই মসজিদের মধ্যে ব্যবধান কত বছর? 40 বছর। এখন মসজিদুল কাবা এবং মসজিদুল আকসা নির্মাণ করলেন কে? দুইটা মত পাওয়া যায় যে মসজিদুল কাবা মানে বাইতুল্লাহ এবং মসজিদুল আকসা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, এ হলো একটা কথা। দ্বিতীয় আরেকটা মত আছে, সেই মতটা হলো স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুইটা মসজিদ ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করাইছেন। এই দুইটা মতই আছে এবং প্রসিদ্ধ। এ হলো মসজিদুল আকসার প্রথম গুরুত্ব, যে মসজিদুল আকসা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মসজিদ। এরপরে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মাজারে, অন্য কোনো স্থানে সওয়াবের উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। মানে সওয়াব পাবে এজন্য জিয়ারত করতে যাবে, এই উদ্দেশ্যে যাওয়া যাবে না 3 জায়গা ব্যতীত। কয় জায়গা ব্যতীত ভাই? 3 জায়গা। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর মসজিদ নববী, 3 নম্বর মসজিদ আকসা। এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্যে সওয়াবের উদ্দেশ্যে যাওয়া জায়েজ নেই। শুধুমাত্র রাসূলের রওজা জিয়ারত করবে এবং সওয়াব হবে এই নিয়তে যাওয়া যাবে না। যেতে হবে কেন? আমি মসজিদে নববীতে যাব, একসাথে আমার 2 কাজ হবে, আমি আমার রাসূলের রওজাও দেখব। তো যেখানে রাসূলের রওজাতেই সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না, সেখানে শাহজালাল আর শাহফরানের মাজারে যাওয়া যাবে না। সহজ কথা। শুধুমাত্র 3 জায়গায় সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে। আমি গুরুত্ব বোঝানোর জন্য রাসূলেরটা বললাম। 3 জায়গায় সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে। 3টা মসজিদ, মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা, এই 3 মসজিদ। তাহলে গুরুত্বের দিক দিয়ে মসজিদ আকসার গুরুত্ব রয়েছে যে সওয়াবের উদ্দেশ্যে এই মসজিদে সফর করা যাবে। আসেন 3 নম্বর গুরুত্ব। 3 নম্বর গুরুত্ব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেন, কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাত নামাজের নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মসজিদে আকসাতে 1 রাকাত নামাজ পড়ে, বিনিময়ে তার আমলনামায় 500 রাকাত নামাজের নেকি আল্লাহ দিয়ে দিবেন। এবার আপনারা বলেন, মসজিদুল হারামে বাইতুল্লাহ 1 রাকাত পড়লে বিনিময়ে কত রাকাত? 1 লক্ষ। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে বিনিময়ে কত রাকাত? 1000। মসজিদুল আকসাতে 1 রাকাত পড়লে বিনিময়ে কত রাকাত? 500। তার মানে আলহামদুলিল্লাহ মসজিদুল আকসার গুরুত্ব আছে কি নাই? আছে। এবার আসেন, আমরা গুরুত্ব সম্পর্কে মাত্র 3টা কথা বললাম। এখন মসজিদুল আকসার সংক্ষিপ্ত ইতিহাসটা একটু জানার চেষ্টা করি, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি ভাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারিমে বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়ালুতান ইলাল আরদিল্লাতি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে, আয়াত বলতেছেন যে তাকে এবং লুতকে মুক্ত করে, তাকে এবং লুতকে মুক্ত করে এক বরকতময় জায়গায় নিয়ে গেছেন। তো লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জাতি এক বর্বর জাতি ছিল। তার জাতিকে যখন ধ্বংস করা হবে, তখন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে মুক্ত করে ফিলিস্তিনে নিয়ে গিয়েছেন, জেরুজালেমে, বর্তমান ফিলিস্তিন জেরুজালেমে নিয়ে গিয়েছেন। এবং সেই জেরুজালেমকে আল্লাহ বলছেন এটা বরকতময় জায়গা। দ্বিতীয় কথা, আল্লাহ যে বললেন যে তাকে, এই তাকে কে?
লুতের নাম তো আল্লাহ স্পষ্ট বললেন, আর যাকে বললেন ওয়ানাজ্জাইনাহু, এই তাকে কে? এই তাকে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে এই আয়াত আল্লাহ কয়জন নবীর কথা বললেন? দুইজন। একজন হলেন কে? লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো ইরাকে। আমি খুব সংক্ষেপে মূল ঘটনার দিকে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কোথায় ভাই? ইরাকে। তিনার বাবা এবং তৎকালীন মানুষ যারা ছিল তারা ছিল মূর্তি পূজারক। তিনি দিনে দাওয়াত দিলেন তাদেরকে, তারা দাওয়াত মানল না। এক পর্যায়ে তিনি তাদের অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করতে না পেরে তিনি ইরাক থেকে হিজরত করলেন শামে। ইরাক থেকে কোথায় হিজরত করছেন? শাম। তৎকালীন শাম বর্তমান হলো জর্দান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন এবং এই অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল, এইগুলো মিলে হলো শাম। তিনি শামে হিজরত করলেন। শামে কে হিজরত করছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার জন্য শাম ছিল ডান। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করছেন কোথায়? মদিনায়। রাসূলের জন্য মদিনা ছিল ডান, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করছেন কোথায়? শামে। তার জন্য শাম ছিল ডান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শামে গেলেন হিজরত করে। তিনার প্রথম স্ত্রীর ঘরে কোনো সন্ততি হচ্ছে না, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে প্রথম সন্তান, নাম কি ভাই? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার মাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফিলিস্তিন থেকে এনে রাখলেন কোথায়? মক্কায়, বাইতুল্লাহ, মক্কায় এনে রাখলেন। এবং তখন তিনার দ্বিতীয় প্রথম স্ত্রী, যে স্ত্রীর গর্ভে সন্তান হয়নি, ওই স্ত্রীর গর্ভেও সন্তান হলো। প্রথম স্ত্রীর ঘরে দ্বিতীয় সন্তান, নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কয়জনের নাম বললাম? দুইজন। দ্বিতীয় স্ত্রীর ঘরে প্রথম সন্তানের নাম কি? ইসমাইল। আর প্রথম স্ত্রীর ঘরে দ্বিতীয় সন্তানের নাম কি? ইসহাক। এই পয়েন্টটা মনে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দ্বিতীয় স্ত্রীর ঘরের প্রথম সন্তান সহ এনে রাখলেন বাইতুল্লাহ, কাবায়। এই মসজিদুল আকসা এবং কাবার সাথে প্রথম সংযোগ স্থাপনকারী রাসূল হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে তার এক পরিবার হলো ফিলিস্তিনে, আরেক পরিবার হলো বাইতুল্লাহ। এবং এই বাইতুল্লাহকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকবার আসা যাওয়া করছেন। একবার তাদেরকে রেখে যাওয়ার জন্য আসছেন, একবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য আসছেন, একবার বাইতুল্লাহ নির্মাণ করার জন্য আসছেন। এই কয়েকবার তিনার আসা হয়েছে ফিলিস্তিন থেকে বাইতুল্লাহ। এখন তিনি তো থাকতেন মূলত ফিলিস্তিনে, ওখানে তো তার আরেক পরিবার, ওই পরিবারের সন্তান হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান। 12 সন্তানের একজনের নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঘটনা আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 11 ভাই, ভাইয়েরা মিলে তাকে কুফে ফেলে দিয়েছিল। জানেন না এই ঘটনা? কুফে ফেলে দিয়েছিল। কুফে ফেলে দেওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সন্তানেরা তাদের আপন ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় ফেলে দিল। আর পথযাত্রীরা তাকে কুয়া থেকে উঠানোর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জেরুজালেমে, ফিলিস্তিনে, তাকে বিক্রি করে দেওয়া হলো মিশরের বাজারে। বুঝতেছেন ভাই? ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করছে কোথায়? মিশরের বাজারে। তৎকালীন মিশর এবং ফিলিস্তিনের যে সম্পর্ক ছিল, বর্তমান সময়েও মিশর এবং ফিলিস্তিনে ওই সম্পর্কটাই আছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিক্রি হয়ে চলে আসলেন মিশরে। কালের পরিক্রমায় অনেক ঘটনা অতিক্রম করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মন্ত্রী হলেন। যখন তিনি মিশরের রাষ্ট্রীয় দায়িত্বে গেলেন, তখন তিনি তার ওই বাপ এবং ভাইদেরকে নিয়ে মিশরে নিয়ে চলে আসলেন। মিশরে চলে আসার পরে তারা 400 বছর মিশরে ছিল। তাদের মূল বাড়ি কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে কোথায় গেছেন? মিশরে। মিশরে কেন গেছেন? ওই যে সন্তান মিশরের রাষ্ট্রীয় দায়িত্বে, এজন্য তাকে মিশরে নিয়ে যাওয়া হলো সবাইকে, পরিবারের সবাই। তো যেহেতু রাষ্ট্রীয় দায়িত্বে তিনি আছেন, রাষ্ট্রীয় দায়িত্বে যদি পরিবারে কেউ থাকে
আর পরিবারের সবাই তখন শান্তিতেই থাকে। আরব মন্ত্রী, তিনি খাদ্যমন্ত্রী, তিনি তখন পরিবারের সবাই মিলে ভালো আছেন। তারা মিশরে 400 বছর ছিল, 400 বছরের মধ্যে 150 বছর ভালোই ছিল। 150 বছরের পরে যখন মিশরের ক্ষমতা চলে গেল ফেরাউনের হাতে, মিশরের ক্ষমতা কার হাতে গেল? ফেরাউনের হাতে। ফেরাউনের হাতে যাওয়ার পরে এখন আগে যেই দল ক্ষমতায় ছিল ওই দল যখন নেমে যায়, অপর দল যখন ক্ষমতায় আসে, তখন যেই দল আগে ছিল ওই দলের উপরে জুলুম চলে কি চলে না? চলে। এবার এদের উপরে জুলুম আর অত্যাচার শুরু হয়ে গেল ফেরাউন কর্তৃক। ইউসুফ আলাইহিস সালামের ওই বনী ইসরাইলের যে আত্মীয় স্বজন যারা ছিল, জুলুম আর অত্যাচার চলতেছে 400 বছর। এখানে তারা জুলুম আর অত্যাচারে ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদের জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। নবী হিসেবে কারে পাঠাইছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারা এখন কোথায় আছে? কোথায় এরা এখন? মিশরে। এবার দেখেন, মিশর থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা খুব লম্বা হিস্ট্রি, অনেকগুলো আপনারা জানেন, আমি শুধু মূল জায়গাটা ধরানোর জন্যে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছেন মিশর থেকে। মিশর থেকে তিনি পালিয়ে যাচ্ছেন, লোহিত সাগর অতিক্রম করে তিনি সিনাই উপত্যকায়, সিনাই মরুভূমিতে চলে আসলেন এবং ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরে মৃত্যুবরণ করেছে। তখনকার সময়ের মানচিত্র যেমন ছিল এখনও মানচিত্র হুবহু ওই রকমই আছে। মিশরের সাথে লোহিত সাগর এবং লোহিত সাগরের পরে সেই সিনাই উপত্যকা, সিনাই উপত্যকার পরে সেই ফিলিস্তিন। তখনকার মানচিত্র যেমন ছিল এখনকার মানচিত্র ঠিক তেমনই আছে। এবার খেয়াল করেন, বুঝেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল সহ তিনি চলে আসলেন মিশর পার হয়ে সিনাই উপত্যকায়। তারা তো দেখতে পেলেন যে ফেরাউন মৃত্যুবরণ করেছে, ফেরাউন তার দলবল সহ ডুবে গেছে। এখন উচিত কি? উচিত হলো তিনি আবার দলবল সহ মিশরে চলে আসা, কিন্তু তিনি মিশরে ব্যাক করেন নাই। এজন্য আমরা যারা বলি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালিয়ে যাচ্ছিলেন, মূলত মূসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছিলেন না, তিনি তার সেই বাপদাদার ভিটায় চলে যাচ্ছেন। বাপদাদার ভিটা কি? ওই যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে নিয়ে একসাথে এখানে চলে আসছেন। তো বাপদাদার ভিটা তো সে ফিলিস্তিন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিশরে ব্যাক করেন নাই, তিনি সেই ফিলিস্তিনের দিকে রওনা করলেন। কিন্তু 400 বছর ফিলিস্তিন তো আর খালি পড়ে রয় নাই। ফিলিস্তিনে তো অন্যান্যরা দখল করা শুরু করছে, অন্যান্য মানুষে ফিলিস্তিনে বসবাস করা শুরু করছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই জাতি নিয়ে যখন সিনাই উপত্যকায় মরুভূমিতে আছে বলেই তো তাদেরকে মান্না সালোয়া দেওয়া হলো, যে খাওয়ার কিছু নাই, মান্না সালোয়া পেল। মরুভূমিতে আছে বলেই তো পাথর থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিলেন। প্রিয় ভাইরা, এরপরে এই জাতি, এই মূসা আলাইহিস সালামের সাথে যে জাতি, এই জাতিকে আল্লাহ বাঁচাইলেন। বাঁচানোর পরে তাদেরকে আসমানি খাবার দিলেন, তাদের জন্য পানির ব্যবস্থা করলেন। এত কিছু করার পরেও এই জাতি শিরকে লিপ্ত হলো, গরুর বাছুরের পূজা করলো এবং মূসা আলাইহিস সালামকে বললো আমাদেরকে শিরিক করার অনুমতি দেন। অনেক লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালাম এক পর্যায়ে তাদেরকে বললেন যে মূসা আলাইহিস সালাম, ওই যেটা বলে গেলাম, যে তিনি মূলত পালিয়ে যাচ্ছিলেন না, তিনি মূলত মসজিদুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন, তার বাপদাদার ভিটার দিকে। তখন মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ আয়াত দিলেন। এখান থেকে ঘটনা পুরোপুরি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ বলতেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকলিবু খাসিরিন। হে মূসার সাথে সঙ্গী সাথী যারা আছো, তোমরা মুকদ্দাসাতাল্লাতী, পবিত্র ভূমিতে প্রবেশ করো, তোমরা এই ভূমি দখল করো, এই ভূমি তোমাদের ভূমি, এখানে যাও, এটা দখল করে নাও। যখন এটা বলল তখন মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীকে বললেন যে আল্লাহ আমাদের উপর আয়াত নাজিল করলেন যে আমরা যাতে ওটা দখল করি এবং আমরা কেউ যাতে মুখ ফিরিয়ে না নিই, কেউ যাতে এখান থেকে মুখ না ফিরাই। তখন তাদের সঙ্গী সাথীরা বলতেছেন মূসা আলাইহিস সালামকে, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। হে মূসা, ওখানে যে শক্তিশালী এক
রাষ্ট্র, যে শক্তিশালী মানুষরা বসবাস করতেছে, ওদের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের কাছে নাই। ওখানে যারা আছে ওরা শক্তিতে অনেক বলিয়ান, ওদের অনেক অস্ত্রশস্ত্র, ওদের অনেক কিছু আছে, এগুলো কোনো কিছুর করার ক্ষমতা আমাদের কাছে নাই, আমরা পারবো না। ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। বর্তমান সময়ে আমরা যেমন বলি যে ইসরায়েল অনেক শক্তিশালী, ইসরায়েলের কাছে অনেক কিছু আছে, ইসরায়েলের কাছে দাপট আছে, ইসরায়েলের সাথে আমেরিকা আছে, ইসরায়েলের সাথে অন্যরা আছে, তেমনিভাবে তারাও বলতেছিল যে ওরা যারা আছে ওদের অনেক ক্ষমতা, আমরা পারবো না। যখন এটা বললেন, এরপরে শুধুমাত্র দুইজন, আল্লাহ বলেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। দুইজন ব্যক্তি বললেন যে আমরা আপনার সাথে লড়াই করব, আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহর জন্যে লড়াই করব, যারা ওখানে প্রবেশ করবে তাদেরকে আল্লাহ নিয়ামত দিবেন। এরপরে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র দুইজন পেলেন, তিনি কয়জন পাইছেন ভাই? দুইজন। দুইজনের মধ্যে একজনের নাম ছিল ইউশা বিন নুন। ইউশা বিন নুন এর পরবর্তী তিনি নবী হয়েছেন। আচ্ছা, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। যখন তাদেরকে বলল যে আসো আমরা ওই বাইতুল মাকদিসে যাই, ওই জেরুজালেমকে রক্ষা করি, মসজিদ আকসাকে আমরা পুনরুদ্ধার করি, তখন মূসার জাতি কি বলল? সরাসরি কোরআন আয়াত আল্লাহ বলতেছেন, তারা বলতেছে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনি যান, লড়াই আপনি করেন আর আপনার রব করেন। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি লড়াই করেন আর আপনার রব লড়াই করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসলাম। আপনার রব মিলে যদি লড়াই করে সফল হন, এরপর আমরা ওখানে ঢুকবো, এর আগে আমরা ঢুকবো না। প্রিয় ভাইয়েরা, বর্তমান সময়েও আমাদেরকে যখন বলা হয় যে চলেন ইসরায়েলের বিরুদ্ধে আমরা লড়াই করি, ইসরায়েলের জন্যে, ফিলিস্তিনের জন্য আমরা লড়াই করি, তাদের জন্য আমরা কথা বলি, আজ আমরা হয়তো ওইখানে গিয়ে সশস্ত্র লড়াই করতে পারছি না। তো আমাদের প্রত্যেকের উচিত নিজের জায়গা থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে আল্লাহর জন্যে দেখানো যে আল্লাহ, আমার যদি এই সক্ষমতা থাকতো, আমার যদি এই ক্ষমতা থাকতো, আমার ওই ফিলিস্তিনের মাজলুম মুসলমান ভাইদের জন্যে আমরা সেখানে গিয়ে আপনার দ্বীনের জন্যে লড়াই সামিল হয়ে যেতাম। প্রিয় ভাইয়েরা, এজন্যে আজকে কোনো সমস্যা ভাই? জি। এরপরে দেখেন, যখন তারা বলল যে আমরা লড়াই করব না, আপনি আর আপনার রব গিয়ে লড়াই করেন, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি। হে আল্লাহ, আমার দ্বারা এই জাতিকে আর চালানো সম্ভব না, আপনি এদের থেকে আমাকে আলাদা করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, এই জাতিকে 40 বছরের আযাব দিলেন। কত বছরের আযাব ভাই? 40 বছরের আযাব। কাকে? মূসা আলাইহিস সালামের সাথে যে সঙ্গী সাথীরা ছিল এদেরকে। এই 40 বছর এরা সিনাই উপত্যকায় ঘোরাঘুরি করতেছিল, শুধু কোনো দিক দিশা পাচ্ছিল না। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 40 বছরের মধ্যে মৃত্যুবরণ করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার এই জাতি নিয়ে আমি ফিলিস্তিন বিজয় করতে পারলাম না, মসজিদ আকসা বিজয় করতে পারলাম না, তবে আমার মৃত্যুটা এমন জায়গায় দিয়েন যেই জায়গা থেকে একটা পাথরের টুকরা নিক্ষেপ করলে ওটা যাতে ফিলিস্তিনে পৌঁছায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিস বর্ণনায়, তিনি বলেন আজ যদি আমি ফিলিস্তিনে থাকতাম তাহলে আমি তোমাদেরকে দেখাই দিতাম যে মূসা আলাইহিস সালামের কবর কোথায়। তার কবর এমন জায়গায়, আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন, তার কবরটা এমন জায়গায় যেখান থেকে পাথর নিক্ষেপ করলে ওই পাথরটা ফিলিস্তিনে গিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই হলো মূসা আলাইহিস সালাম। তিনি তার জাতিকে নিয়ে ফিলিস্তিন বিজয় করতে পারলেন না। আর যখন তার জাতি 40 বছর আযাবের মধ্যে ছিল, 40 বছর পর যখন আযাব শেষ হলো, তখন তাদের হুঁশ আসলো যে না, আমরা তো আল্লাহর জন্য লড়াই করা দরকার, না হলে তো আমাদের উপরে আযাব চলতে থাকবে। তখন ওই যে যেই দুই ব্যক্তি বলেছিল যে আমরা আপনার সাথে লড়াই করব, ওই দুই ব্যক্তির একজনের নাম বলেছিলাম আপনাদেরকে যে ইউশা বিন নুন। এই ইউশা বিন নুনকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল নবী করে দিলেন। নবী করে দিয়ে ইউশা বিন নুনের নেতৃত্বে
আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা লড়াই করো। ইউশা বিন নুনের নেতৃত্বে লড়াই হলো, লম্বা লড়াই চলতেছে মসজিদ আকসাকে বিজয় করার জন্যে, ফিলিস্তিনকে বিজয় করার জন্যে। লড়াই চলতে চলতে শেষ সময় যখন, ওই দিন ছিল শুক্রবার, ইহুদিদের কাছে সম্মানের দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো শনিবার। তো দিনের গণনা শুরু হয়, যেমন আমাদের রমাদান মাস শুরু হয় সূর্যাস্ত যখন শেষ হয় তখন থেকে দিন শুরু হয়, সূর্যাস্ত ডুবে গেলে দিন শুরু হয়। এজন্য আমরা আগে তারাবি পড়ি, পরে রোজা রাখি, সূর্যাস্ত যখন হয়ে যায় তখন দিন শেষ। তো শুক্রবার দিন লড়াই চলতেছে, ফিলিস্তিন বিজয়ের লড়াই ইউশা বিন নুনের নেতৃত্বে। দেখেন মসজিদুল আকসা, জেরুজালেম, এই ভূখণ্ড আল্লাহর কাছে কত দামি। যখন দেখতে পাচ্ছেন যে সূর্য ডুবে গেলে দিন শেষ হয়ে যাবে, এর পরের দিন শনিবার, সম্মানিত দিন, মর্যাদাবান দিন, লড়াই করা হবে না, যুদ্ধ বন্ধ হবে। তো যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, রবিবারে আজ যে স্পিরিট আছে এই স্পিরিট নিয়ে আবার ময়দানে উত্তীর্ণ হতে পারবো কি পারবো না জানি না। যদি রবিবারে আমরা ময়দানে আবারও আসি আর এই স্পিরিট আমাদের না থাকে, আর যদি ফিলিস্তিন বিজয় না হয়, তাহলে তো আমরা পরাজিত হয়ে যাব। এজন্য ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন আর সূর্যকে বললেন, হে সূর্য, তুমি আল্লাহর থেকে আদিষ্ট, আমি আল্লাহর থেকে আদিষ্ট, আজকের জন্যে তুমি এখানে রহিত হয়ে যাও, আজকের জন্য তুমি থেমে যাও, এই ফিলিস্তিন বিজয় না হওয়া পর্যন্ত তুমি অস্ত যেও না। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আজকের জন্য আপনি সূর্যকে থামাই দেন। আল্লাহর কাছে ফিলিস্তিন কত দামি, আল্লাহর কাছে এই মসজিদ আকসা কত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শুধুমাত্র ইউশা বিন নুনের এই দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। ইউশা বিন নুনের জন্যে পৃথিবীর ইতিহাসে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যাতে করে ওই দিন মসজিদুল আকসা, জেরুজালেম বিজয় হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তো মসজিদুল আকসা হলো এত দামি। আর মুসা আলাইহিস সালামের সাথে যে জাতি ছিল, ওই জাতি কেমন বর্বর ছিল সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো মসজিদুল আকসা কত দামি, ওই দামি মসজিদকে, ওই দামি জায়গাকে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বিজয় করার জন্যে সূর্যকে পর্যন্ত থামিয়ে দিয়েছেন, যেটা পৃথিবীর ইতিহাসে আল্লাহর কখনোই করেন নাই। বিসমিল্লাহ। প্রিয় ভাইরাম, আমাদের সে পুণ্য স্থান, সে পুণ্যভূমি, যেই ভূমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের সম্পর্ক, যেই ভূমির সাথে আমাদের মুসলমানদের কিবলার সম্পর্ক। সময় পেলে আমি এখানেও আসবো ইনশাআল্লাহ। এবার আসেন বর্তমান সময়ের আলোকে, বর্তমান সময়ে ফিলিস্তিনে যে নির্যাতন চলতেছে, যেই নিপীড়ন চলতেছে, আমাদের করণীয় কি? গত জুমার শেষাংশে আমি একটা আয়াত বলেছিলাম, সে আয়াত আল্লাহ বলেন, কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের, ইমানদারদের শত্রু হলো দুই জাতি। গত জুমায় বলেছিলাম কয় জাতি শত্রু ভাই? দুই জাতি। এই জায়গাটাও মনোযোগ দেন। আমাদের শত্রু জাতি কয়টা? দুইটা। এক নম্বর জাতি আল্লাহ বলতেছেন ইয়াহুদি। কে বলেছেন? আল্লাহ বলেছেন ইয়াহুদি। দুই নম্বর জাতি আল্লাহ বলেছেন মুশরিক। তাহলে এক নম্বর জাতিকে, দুই নম্বর জাতিকে, আবার বলেন এক নম্বর জাতিকে, দুই নম্বর জাতিকে মুশরিক। এবার আমাদের করণীয় কি? আমরা যারা বাংলাদেশের মুসলমান, দেখেন ইহুদিদের পাশে ফিলিস্তিন, মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। বর্তমান জেরুজালেম, ফিলিস্তিন, তাদের পাশে হলো ইহুদি। ইহুদিরা তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালায়। সেই ফিলিস্তিনিরা যদি চায়, তারা তাদের ভূখণ্ড ছেড়ে তারা চাইলে সিরিয়া যেতে পারে, তারা চাইতে লেবাননে যেতে পারে, তারা চাইলে মিশরে যেতে পারে। আমাদের শত্রু কয় জাতি বললাম? এক জাতিকে, আরেক জাতিকে মুশরিক। ইহুদি হলো সেই ইসরায়েলে ফিলিস্তিনিদের পাশে। আর এবার আমাদের অবস্থাটা দেখেন, আমরা হলাম বাংলাদেশের মুসলমান, দ্বিতীয় আরেক যে শত্রু জাতি মুসলমানদের, ইমানদারদের, তারা হলো মুশরিক। আমাদের তিন পাশেই দেখেন মুশরিক। আমাদের তিন পাশেই কারা? মুশরিকরা। এক পাশে হলো সমুদ্র। ইহুদিরা ফিলিস্তিনের উপরে নির্যাতন আর নিপীড়ন করার পরেও
ফিলিস্তিনিরা চাইলে আশ্রয় করতে পারবে, আশ্রয় জায়গায় যেতে পারবে। কিন্তু যে দ্বিতীয় জাতি মুশরিক, আমরা যদি বাঙালিরা, বাংলাদেশের মুসলমানেরা আমাদের ঈমান আর আমলকে ঠিক না করি, আমাদের ঈমান আর আমলকে ঠিক না করি, তাহলে আমাদের উপরে যে নির্যাতনা নিপীড়ন নেমে আসবে, ওই নির্যাতনা নিপীড়ন নেমে আসলে আমাদের পালানোর কোনো জায়গা নেই। আমরা যে কোথাও গিয়ে স্থান নেব ওই জায়গা আমাদের নাই। এজন্য শুধুমাত্র ফিলিস্তিনের নির্যাতনা নিপীড়নের জন্যও না, তাদের নির্যাতনা নিপীড়ন থেকে এই শিক্ষা নেওয়া, আল্লাহ দুই জাতিকে শত্রু বলেছেন মুমিনদের জন্যে। ওই দুই জাতির এক জাতি বর্বর নির্মম নির্যাতন অত্যাচার চালাচ্ছে মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে, আরেক জাতি আমাদেরই পাশে। যদি আমাদের উপরে নির্যাতনা নিপীড়ন শুরু হয় তো ভাই পালানোর জায়গা থাকবে না। এজন্যে এখন থেকে নিজেদের ঈমান আর আমলকে ঠিক করা, এখন থেকে নিজেরা সচেতন হওয়া এবং এটা দেখানো তাদেরকে যে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের উপরে অত্যাচার আর নির্যাতন যদি চলে তাহলে মুসলমানরা কতটা সক্রিয় হতে পারে। প্রিয় ভাই, কিছুদিন আগে একটা গল্প পড়েছিলাম। ওই গল্পে বলা হচ্ছে যে এক সিংহ ঘুমাচ্ছে। বনের রাজাকে বলেন সবাই, বনের রাজাকে? সিংহ। সিংহ ঘুমাচ্ছে, তো বানর এসে সিংহর কান টেনে দিয়ে চলে গেল। দূর থেকে শিয়াল দেখলো যে বানরে সিংহের কান টেনে চলে গেল। শিয়াল সিংহকে বলছে যে কি ভাই, আপনার কান টেনে চলে গেল, আপনি বনের রাজা, আপনি দেখে কিছু বললেন না? সিংহ শিয়ালকে কোনো জবাব দিল না। বানর বনের রাজার কান টেনে তার তো প্রশ্রয় হয়ে গেছে, এবার সে ভাগকে গুতা দেয়। ভাগ কিছু বললে বলে যে তোমার পাত্তা আছে, আমি বনের রাজার কান টানলাম। সে হাতির সুর ধরে নড়াচড়া করে, তা হাতি কিছু বললে বলে যে তোমার কি, আমি তো বনের রাজাকেই পাত্তা দিই না, আর তুমি। এভাবে করে বনের সকলের উপরে তার নির্যাতন আর নিপীড়ন শুরু করছে সে। একদিন এই বানর সিংহের সামনে পড়ল, পড়ার সাথে সাথে সিংহ এক থাবড় দিয়ে বানরকে জায়গায় মেরে ফেলল। আর শিয়ালকে বলল যে ওই প্রথম দিন, ওই দিনে যদি আমি বানরকে মেরে ফেলতাম তাহলে তোমরা বলতে যে বনের রাজা সিংহ নিজের দাপটটা দেখাইছে, অন্যের উপরে অত্যাচার করছে। আর সময়ের ব্যবধানে আজ যখন বনের সবাই নির্যাতিত নিপীড়িত হলো, এখন যখন আমি সিংহকে মারলাম, বানরকে মারলাম, তখন সবাই আমাকে বাহবা দিচ্ছে। হে উম্মতে মুসলিমা, উম্মতে মুসলমান হলো এই পৃথিবীর সিংহ, আমাদের যাতে নাড়া দেয়। আজ মুসলমানদের জেগে ওঠার দিন, আজ মুসলমানদের দাঁড়ানোর দিন, আজ মুসলমানদের অগ্রগামী হওয়ার দিন। আজ ওই ইহুদিদেরকে সিংহ যেভাবে বানরকে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছে, আজ মুসলমানদের ওই দিন, যেই দিন মুসলমানরা সজাগ হয়ে, জাগ্রত হয়ে বিশ্বের যেই ইহুদিরা রয়েছে যারা মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করছে, তাদেরকে এক চটকনা দিয়ে এই পৃথিবী থেকে বিলীন করার দিন। প্রিয় ভাই, তো বলছিলাম আমাদের করণীয় কি? বাঙালি মুসলমানদের প্রথম করণীয় হলো, যদি মুশরিকদের নির্যাতনা নিপীড়ন থেকে বাঁচতে চাই আমি যদি বাঁচতে চাই, তো আমাদের ঈমান আর আমলকে ঠিক করতে হবে। ঈমান আর আমল যদি ঠিক না হয় তাহলে আমাদের উপরে এই নির্যাতন নেমে আসবেই আসবে, অবশ্যই আসবে। আল্লাহর কোরআন বলছে অবশ্যই আসবে। এজন্য ভাই এখন থেকে ঈমান আর আমলকে ঠিক করা। দ্বিতীয় কথা, ফিলিস্তিনের জন্যে, জেরুজালেমের জন্য আমাদের করণীয় কি? দুইটা করণীয়। এক নম্বর করণীয় হলো ইসরায়েলি সকল পণ্য বয়কট করা। ইসরায়েলি সকল পণ্য কি করা? বয়কট করা। আমরা জেনে শুনে ইসরায়েলি কোনো পণ্য ক্রয় করব না ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এবং বাঙালি মুসলমান, আমরা তো এখানে ছোট্ট এক মসজিদে আছি, বাঙালি মুসলমানদের এটা করা উচিত, রাষ্ট্রকে বাধ্য করা উচিত, ইসরায়েলি কোনো পণ্য আমাদের বাংলাদেশে যাতে না ঢুকতে পারে, তাহলেই তো আমরা পণ্য থেকে বেচতে পারব। ইসরায়েলি সকল পণ্য বয়কট করার চেষ্টা করা। আপনি অনেকগুলো চার্ট এখন বের হয়েছে, অনেকেই এগুলো বিকল্প সহ উপস্থাপন করছে যে আপনি এটা না হয়ে এটা করতে পারেন, এটা না হয়ে ওটা করতে পারেন। আমরা সকলে ইসরায়েলি পণ্য বয়কট করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই, দুই নম্বর করণীয়, আমি আমার জায়গা থেকে, আমি একজন মুসলমান হিসাবে, আল্লাহ রাসূল বলছেন এক মুমিন আরেক মুমিনের ভাই। আল্লাহ রাসূল বলছেন
পৃথিবীর সমগ্র মুমিন মুসলমান এক দেহের নাই। যদি দেহের এক জায়গায় ব্যথা হয় সমগ্র দেহে ওটা ছড়িয়ে পড়ে। তো যদি আমরা এক দেহের ন্যায় হই তাহলে আমার সেই মুসলমান ভাই নির্যাতিত নিপীড়িত হচ্ছে, আর আমি বাংলাদেশে নীরবে বসে থাকব, আহার করব, ঘুমাবো, এটা আমার হতে পারে না। আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা দেখানোর চেষ্টা করব। মনের এই তামান্না থাকা উচিত যে আমার যদি আজকে এই মুহূর্তে সুযোগ হয় আল্লাহর ঘর ওই মসজিদুল আকসাকে বিজয়ের জন্যে, ওই ফিলিস্তিনকে বিজয়ের জন্যে যদি আমার যাওয়ার সুযোগ হয়, প্রত্যেকটা মুসলমানের মনে ইচ্ছা এই তামান্না থাকা উচিত যে আমি আমার পরিবার পরিজন সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, ইসলামকে বিজয়ের জন্যে, সে মসজিদুল আকসাকে বিজয়ের জন্যে ওখানে হিজরত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাই, তো আমাদের করণীয় হলো আল্লাহর দ্বীনের জন্যে লড়াইয়ের মন মানসিকতা তৈরি করা, এবং সে লড়াই জীবন দেওয়ার লড়াই, সে লড়াই জীবন নেওয়ার লড়াই। এখন থেকেই এই চিন্তা লালন করা। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন আসবেন তখন সশস্ত্র লড়াই হবে। এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা। আমি বুড়ো তো বুড়ো, আমি যুবক তো যুবক, আমি কিশোর তো কিশোর, আমি ছোট তো ছোট। দেখেন সাহাবায়ে আজমাইনদের লড়াইয়ের চিন্তা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নাম নিচ্ছেন, যে কে কে যুদ্ধে যাবে নাম নিচ্ছেন। এক মহিলা সাহাবী রাসূলের কাছে আসলো, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার এই দুধের সন্তানের নামটাও লেখেন। আল্লাহ রাসূল বললেন, আমি কোনো খেলার নাম নিচ্ছি না, এখানে কোনো মজার নাম নেওয়া হচ্ছে না, এখানে যুদ্ধের নাম নেওয়া হচ্ছে, যারা ময়দানে গিয়ে লড়াই করবে। মহিলা সাহাবী বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, আমার এই সন্তানকে আমি ময়দানের জন্যই ওয়াকফ করতেছি। সুবহানাল্লাহ। তখন রাসূল বললেন, তোমার এই সন্তান ময়দানে কিসের কাজে আসবে? দেখেন তাদের অন্তরে জিহাদের তামান্না কি ছিল। মহিলা সাহাবী বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার এই সন্তানকে নাম লিখে নিয়ে নেন, মুজাহিদদের কাতারে নিয়ে নেন। যখন কাফেররা আপনার দিকে তীর ছুড়বে তখন আমার এই সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যখন কাফেররা আপনার দিকে তরবারি দিবে আপনি আমার এই সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করেন। আমার এই সন্তান দ্বিখণ্ডিত হয়ে যাক, তবে আপনি রাসূল বেঁচে থাকেন। আমার এই সন্তান দ্বীনের জন্যে দ্বিখণ্ডিত হয়ে যাক, তবে ইসলাম বিজয় হোক। প্রিয় ভাই, আমাদেরও তো অন্তরে এই তামান্না থাকা উচিত, আল্লাহর দ্বীনের জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে যখনই ডাক আসবে তখন নিজের জীবনকে বাজি রেখে ইসলামের জন্য ময়দানে নেমে পড়ব। আল্লাহ আমাদের সবাইকে দিলে এই তামান্না দিয়ে দেন। প্রিয় ভাই, আল্লাহ বলছেন কোরআনে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর পথে লড়াই করে, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদেরকে ভালোবাসেন। এবং আল্লাহ বলতেছেন কি ইউকাতিলুনা। কোরআনে যত জায়গায় কাতিল শব্দ আসছে প্রত্যেকটা জায়গায় কাতিল মানে হলো সরাসরি মারামারি, সরাসরি রক্ত। প্রিয় ভাই, আজ আমরা যখন মারামারির কথা বলি, আজ আমরা যখন তলোয়ারের কথা বলি, আজ আমরা যখন জিহাদের কথা বলি, তখন আমাদেরকে বলে জঙ্গি, আমাদেরকে তখন ট্যাগ দেওয়া হয়। কিন্তু তারা যে আমাদেরকে নিধন করতেছে, তারা যে আমাদেরকে মারতেছে, তারা যে মুসলমানদেরকে এভাবে নিঃশেষ করে দিচ্ছে, তাদেরকে কে কি বলে? শুধুমাত্র তাই না, তারা যদি বলতো তাও মেনে নেওয়া যেত। দুর্ভাগ্য আমাদের, কপালপুর আমরা, আমাদের মুসলমানেরাই বলে, হুজুররা জিহাদের কথা বলে, হুজুররা মারামারির কথা বলে, হুজুররা তলোয়ার নিয়ে লড়াইয়ের কথা বলে। কি ভাই, আপনার উপরে এখনো আসে নাই তো? আপনার উপরে এখনো আসে নাই তো? এজন্য এটা বলতে পারেন ভাই, যখন আপনার উপরেও আসবে, যখন আমার উপরেও আসবে, তখন দেখবে শুধুমাত্র আপনি মুসলিম কিনা, আপনি কোন দল করেন, কোন মতের, এটা দেখবে না। শুধু এতটুকুই দেখবে আপনি মুসলিম কিনা, আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিনা। এতটুকু যদি আপনার থাকে, ঈমানটাই যদি থাকে, ওরা আপনাকে নিধন করে ফেলবে,
ওরা আপনার উপরে চড়াও হবে। তো ভাই, আজ আমরা ইনশাআল্লাহ আজকের জুমার পরে আমরা আমাদের এই মসজিদ থেকে আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের জন্যে মিছিল নিয়ে আমরা সুপারের সামনে পর্যন্ত যাব। আর সুপারের সামনে অবস্থান কর্মসূচি আছে। নোয়াখালী জেলার পক্ষ থেকে ফিলিস্তিনের ভাইদের জন্যে আজকে মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা সকলে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রত্যেকের উচিত ভাই, আজ আমি খেতে পারতেছি, আজ আমার পেটে খাবার যায়, আজ আমি ঘুমাতে পারতেছি, আজ আমি আমার সন্তানকে কোলে নিতে পারতেছি, আমার সন্তান আমাকে বাবা বলতে পারতেছে, আমার ভাই আমাকে ভাই বলতে পারতেছে। কিন্তু আমার সেই ফিলিস্তিনের মুসলিম ভাই, আমার সেই ফিলিস্তিনের মুসলিম বোন, সে তার বাবাকে বাবা বলতে পারে না। তার বাবা দুনিয়ায় নাই। ওই বাবা তার মেয়েকে আম্মু বলে কোলে নিতে পারে না, কারণ তার মেয়েটা দুনিয়াতে নাই। আজ আপনি যখন খান, তারা খেতে পায় না, অথচ বলি আমি মুসলিম, অথচ আমার এক মুসলিম ভাই কত কষ্টে তার জীবনযাপন করে। রমাদানে আমরা দেখেছি যে তারা শুধুমাত্র ঘাস খায়, কত কষ্টের জীবন তাদের। অথচ আমরা এক দুই ঘন্টা একটু কষ্ট করে তাদের জন্যে, ওখানে তো যেতে পারতেছি না, একটু রাস্তায় নামবো, একটু তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহকে দেখাবো যে আল্লাহ আমরা আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাইদের জন্য ময়দানে নেমেছি। এটা আমরা করতে পারি না। একটু কষ্টের রোদ সহ্য করব, এটা আমরা করতে পারি না। প্রিয় ভাই, আমাদের নামা উচিত। মুসলমানেরা যখন তাদের ঘর বাড়ি ছেড়ে, যখন তাদের পরিবার পরিজন ছেড়ে আল্লাহর দ্বীনের জন্যে, বিজয়ের জন্যে ময়দানে নামবে, তখনই আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল মুসলমানদেরকে বিজয় দিবেন। ঘরে বসে থাকলে কখনোই আল্লাহ মুসলমানদেরকে বিজয় দেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিজয় দিয়েছেন কখন? যখন তিনি ঘর থেকে বের হয়ে গিয়েছেন তখন। এজন্যে আমাদেরকে সবসময় বের হতে হবে। আর এখন থেকে প্রত্যেকটা মুসলমানের উচিত কোরআন শেখা, কোরআন পড়া, কোরআন শেষ জামানা সম্পর্কে কি বলছে, কোরআন কি বলতে চাচ্ছে আমাদেরকে, কোরআন কি মেসেজ দিতে চাচ্ছে আমাদেরকে, ওই মেসেজ গ্রহণ করা। আমরা শুধুমাত্র মসজিদে দোয়া করব, দোয়া দিয়ে আমাদের বিজয় হয়ে যাবে, দোয়া দিয়ে আমাদের মুক্তি হয়ে যাবে, এটাই যদি হতো, রমাদানে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেই বিজয় নিয়ে নিতেন। দোয়া করার মাধ্যমেই বিজয় হয় না, দোয়াও করতে হবে, ময়দানেও নামতে হবে, দোয়াও করতে হবে, লড়াইও করতে হবে। সাহাবায়ে আজমাইন একটা ছোট্ট ঘটনা বলে লড়াই শেষ করি আপনাদেরকে। কাদেসিয়ার যুদ্ধে যখন তারা তাদের ব্রিজকে ভেঙে দিল, ব্রিজ ভেঙে দেওয়ার পরে মুসলমান সৈন্যরা ওই পারে যে যাবে লড়াই করার জন্যে, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সেনাপতি। তার সাথে কিছু সৈন্য বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি এই ঘোড়াকে এই সাগরে নামাই দেন। আমরা আল্লাহর, এই ঘোড়া আল্লাহর, এই জমিন আল্লাহর, এই সাগর আল্লাহর, আল্লাহর দ্বীনের জন্যে আমরা এই সাগরে পাড়ি দিব, এই সাগর আমাদেরকে সাহায্য করবে। এটা তিনি বললেন। বলার পর আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমাকে রাতটা সময় দাও, আমাকে রাত সময় দাও। এই সাহাবীরা সারাদিন জিহাদ করলো, লড়াই করলো। রাতের বেলায় তিনি দেখতে চাইলেন যে যেই সাহাবীরা সারাদিন লড়াই করে ক্লান্ত, আমি দেখি তো আমার এই সাহাবীদের কি অবস্থা। তিনি বের হলেন, বের হয়ে তিনি দেখতে পেলেন যেই সাহাবীরা দিনভর লড়াই করলো আর জিহাদ করলো, ওই সাহাবীরা কেউই তার পিঠকে জমিনের সাথে লাগাই নাই। সবাই দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, সবাই দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তখন সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, যেই সাহাবীরা, আল্লাহর যেই বান্দারা দিনের বেলা এভাবে লড়াই করার পরেও এই ক্লান্ত শরীর নিয়ে রাতের বেলায় তাদের পিঠকে বিছানায় লাগায় নাই, কোনো সাগর, কোনো সমুদ্র এই কাফেলাকে রুখতে পারবে না। এবং পরের দিন সকালে তিনি এই কাফেলা নিয়ে এই সাগর পাড়ি দিয়েছেন। বর্ণনা এমন আসছে যে সাগরের পানি তাদের ঘোড়ার খুরকে স্পর্শ করে নাই। তার মানে হলো ভাই, আপনি আমি যদি ময়দানে নেমে যাই, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে বিজয় দিবেন।
তো আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য তো ময়দানে নামবই, সাথে সাথে আমাদের উপরেও যাতে নির্যাতন আর নিপীড়ন না আসে এজন্য নিজেদের ঈমান, নিজেদের আমলকে রক্ষা করার চেষ্টা করব। এখন থেকেই লড়াই করা, এখন থেকেই নিজেদের ঈমানের হেফাজত করা, এখন থেকেই নিজেদের আমলের কদর করা, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।